দেশে ভয়াবহ বন্যার সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে যা জানা গেল। ভয়াবহ বন্যার কবলে টালমাটাল দেশের কয়েকটি জেলা। পানিবন্দী অবস্থায় দিন পার করেছেন লক্ষ লক্ষ মানুষ। ফেনীতে প্রায় ৩ লক্ষ মানুষ দিন কাটাচ্ছেন পানিবন্দী অবস্থায়। রয়েছে খাবারের প্রচণ্ড সংকট। জেলার বেশিরভাগ এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন, মোবাইল ও ইন্টারনেট সেবাও বিঘ্ন। অনেকেই স্বজনদের সাথে যোগাযোগ করতে পারছেন না। তাদের প্রতিটা মুহূর্ত কাটছে উদ্বেগ উৎকণ্ঠায়। ফেনী অংশে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে পানি ওঠায় চরমভাবে ব্যাহত হয়েছে যান চলাচল। যানজটও পৌঁছেছে চরমে। পরশুরাম, ছাগলনাইয়া ও ফুলগাজীর দুর্গত এলাকার মধ্যেই ৫,০০০ বাসিন্দাকে ইতিমধ্যে বাড়িঘর, ছাদ ও নিরাপদ আশ্রয় নিয়েছে বিভিন্ন বাহিনী। অন্যদিকে বানের জলে তলিয়ে আছে নোয়াখালী সদর, বেগমগঞ্জ ও সোনাইমুড়ি সহ মোট ৭টি উপজেলার বিস্তীর্ণ এলাকা। বাড়িঘর, রাস্তাঘাটও তলিয়ে আছে পানির নিচে। এই জেলা দুর্গত এলাকাগুলোতে প্রায় ২০ লক্ষ মানুষ পানিবন্দী। তবে নতুন করে বৃষ্টি না হয়ে ধীরে ধীরে পানি নামতে শুরু করেছে। এখনও বাড়িঘর পানি থাকায় আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন অনেকে। দুর্গত এলাকাগুলোতে এখনও ত্রাণ সহায়তা পৌঁছায়নি বলে জানা গেছে। কুমিল্লা সদর, দক্ষিণ ১৪ গ্রাম, নাঙ্গলকোট, বুড়িরং সহ ১৪ উপজেলায় ১১৮টি ইউনিয়নের বন্যার পানিতে তলিয়েছে। সেসব জায়গায় পানিবন্দী আছেন প্রায় ৬.৫ লক্ষ মানুষ। জেলার ৫৫০ আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। ৪০,০০০ মানুষ আশ্রয় নিয়েছেন সেখানে। অনেকেই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও উঁচু স্থানে আশ্রয় নিয়েছেন। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে পানি থাকায় কুমিল্লা অংশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এদিকে লক্ষ্মীপুরে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। সদর, রায়পুর, রামগঞ্জ, রামগতি ও কমলানগর উপজেলায় ৭ লক্ষ মানুষ রয়েছেন পানিবন্দী। প্রায় ২০০ আশ্রয়কেন্দ্রে ঠাঁই নিয়েছেন ২০,০০০ মানুষ। তবে বেশিরভাগ আশ্রয়কেন্দ্রেই উঠেছে পানি। চরম ভোগান্তিতে দিন কাটছে বানবাসীদের। প্রকট আকার ধারণ করেছে বিশুদ্ধ পানি ও খাবার সংকটে। তবে মৌলভীবাজার বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। কমলগঞ্জ, রাজননগর ও কুলাইউড়া উপজেলার প্লাবিত এলাকা থেকে ধীর গতিতে পানি নামছে। আশ্রয়কেন্দ্র থেকে নিজ নিজ বাড়িতে ফিরেছেন অনেকে। তবে এখনও পানিবন্দী আছেন নিম্ন অঞ্চলের কিছু মানুষ। নিচু এলাকার বাড়িঘর, রাস্তাঘাট এখনও জলমগ্ন। হবিগঞ্জে ধীরে ধীরে নামছে ধোয়াই নদীর পানি। তবে এখনও প্লাবিত জেলার ১৬টি ইউনিয়নের নিম্ন অঞ্চল। বাড়িঘর, দোকানপাটে উঠেছে পানি। রাস্তাঘাট তলিয়েছে পানির নিচে। চরম ভোগান্তিতে দিন কাটছে বানভাসীদের। খোলা হয়েছে ১১৬টি আশ্রয়কেন্দ্র। ব্রাহ্মণবাড়িয়ায় আখাউড়া কমতে শুরু করেছে বন্যার পানি। এর মধ্যে প্লাবিত ৫টি ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে পানি সরেছে। তবে এতে দুর্ভোগ কমেনি গ্রামের মানুষদের। বানের জল কমে আসায় স্পষ্ট হতে শুরু করেছে ক্ষতচিহ্ন। উজানের ঢল ভেঙে যাওয়ার হাওরে নদী বাঁধ দিয়ে এখনও পানি ঢুকছে। উল্লেখ্য, গতকাল শুক্রবার ২৩শে আগস্ট দুপুর ১২টা পর্যন্ত বন্যার খবরে ১৩ জনের প্রাণহানি নিশ্চিত হয়ে গেছে। নিহতদের মধ্যে কুমিল্লায় ৪ জন, কক্সবাজারে ৩ জন, ফেনীতে ১ জন, চট্টগ্রামে ২ জন, নোয়াখালীতে ১ জন, ব্রাহ্মণবাড়িয়ায় ১ জন ও লক্ষ্মীপুরে ১ জন রয়েছে। সংবাদের এ পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।